নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আজকের রেসিপি গলদা চিংড়ির একটি অপূর্ব রেসিপি। গলদা চিংড়ি তো অনেক রকমভাবে খাওয়া যায়, কখনো কখনো এটা ভাপা বা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে খাওয়া যায়। তা আমি আজকে কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই টেস্টি হয়। আর ইলিশ আর চিংড়ি তো আমাদের বাঙালির খাবারের তালিকায় সবার প্রথমেই থাকে। তো আজকে আমি চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছকে একটু অন্যরকমভাবে করে দেখাবো। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এখানে মহারাজ খেলা করছে, আর মহারাজের বাবা তারপর ওকে স্নান করিয়ে দিচ্ছে। ও আমার কাছে স্নান করার থেকে ওর বাবার কাছে স্নান করতেই মনে হয় বেশি পছন্দ করে ও, এবং খুবই শান্তভাবে স্নান করছে। আমার কাছে যেমন খুব দুষ্টুমি করে। তো বাই দ্য ওয়ে, আমি কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণার রান্নাঘর। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। আর চিংড়ি মাছের ঠিক পিঠের শিরদাঁড়ার কাছে আর নিচের দিকে একটা সুতোর মতন অংশ থাকে, ওই অংশটাকে কিন্তু বেছে ফেলে দিতে হবে। আর তারপর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রেখেছিলাম আলু আর ঝিঙে। আমি আলু আর ঝিঙেটাকে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে একটু তেলের ওপর নেড়ে নেব। ভালোভাবে নেড়ে হলুদ, লবণ আর লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আর কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালোভাবে আমি সবজিটাকে ভালোভাবে নেড়ে নেব এবং কষিয়ে নেব। কষানো ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর সামান্য একটু নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখুন কষানোটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পেস্ট করে নিয়েছি নারকেল, আর এখানে একটু পেস্ট করে নিয়েছি আমি পোস্ত। তো নারকেল, পোস্ত আর সামান্য একটু গোটা জিরে আমি পেস্ট করে আমি এই পেস্ট মিশ্রণটিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে তো অসাধারণ হয়। আপনারা কখনো এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো একদম নামিয়ে নিয়েছি, এরপর সার্ভ করে দেব। আর এইভাবে চিংড়ি মাছের রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যান। দেখা হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।